মধ্যরাতের মশাল। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় এবার এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকল তিলোত্তমা। শুক্রবার বিকেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছিল এই মশাল মিছিল। 42 কিলোমিটার পথ পেরিয়ে শেষ হলো উত্তর কলকাতার শ্যামবাজারে। নেতৃত্বে নাগরিক সমাজ। এর আগে আরজিকরের প্রতিবাদের ঘটনায় রাত দখল ভোর দখলের সাক্ষী ছিল এই শহর। আরজিকরের ঘটনা এখন বিচারাধীন। সেই ঘটনার 42 দিনের মাথায় 42 কিলোমিটার পথ অতিক্রম করলেন নাগরিক সমাজের সব ধরনের মানুষ। মিছিলে দেখা গেল হুইল চেয়ারে বসেও প্রতিবাদে নামতে। এই রিলে মিছিলে আবার দেখা গিয়েছে আরজিকরের ঘটনায় অডিও কাণ্ডে জামিনে মুক্ত বাম যুবনেতা কলতান দাশগুপ্তের ছবি সহ ব্যানারও, যা নিয়ে ভাগ হয়েছে নাগরিক সমাজ। শুক্রবারের মিছিলে আয়োজক ছিলেন অনেকগুলি সংগঠক এবং মঞ্চ। জানা গিয়েছে কলতানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা নিয়ে আপত্তি জানায় তাদের অনেকে। এই পরিস্থিতিতেই শনিবার থেকে ফের আংশিকভাবে রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার বিচার চেয়ে শুক্রবার সল্ট থেকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও পর্যন্ত মিছিল করেছেন তারা। মিছিল শেষে তারা ফিরে গিয়েছেন নিজ নিজ হাসপাতালে। তবে আন্দোলন জিয়ে রাখার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি। তার আগে রাজ্যের দেওয়া 10 দফা নির্দেশিকা রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে চালু করার দাবি জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের নেতাদের দাবি, সুপ্রিম শুনানির আগে তা কার্যকর না হলে ফের কর্মবিরতির রাস্তায় ফিরবেন এবং তার দায় নিতে হবে রাজ্য সরকারকেই।